আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি বেশি একটা ভালো নাই। আপনাদের মাঝে আজকে একটা অ্যা পরিষ্কার কথা বলার জন্য এসেছি বা আপনাদের প্রমাণ সহ নিয়ে আসছি। আপনারা একটা পোস্ট দেখেছিলেন কালকে আমার আইডি থেকে। মানে আমি করছিলাম পোস্টটা। তো সেই পোস্টটা নিয়ে কিছু কথা আপনারা অনেকেই বলেছেন, আমি দেখছি। তো আপনারা যারা না বুঝে কমেন্ট করেছেন তাদেরকেও বলতেছি, যারা বুঝে কমেন্ট করেছেন তাদেরকেও বলতেছি। এই যে দেখেন, এই যে এই পোস্টটা আমি করেছিলাম, আপনারা অনেকেই দেখছেন। হ্যাঁ, এই যে দেখেন একটু ভালো করে, মানে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই যে আমি ছবিটা মানে ফেসবুকে পোস্ট করেছি। যারা ভালোভাবে দেখতে চান তারা একটু ভিতরে ঢুকে দেখে নেবেন। আর আমি অবশ্য এটা দিয়েও দিব থাম্বনেলে। তো আসলে আপনারা কি চাইবেন যে আপনার হাজবেন্ড, আপনার স্বামী অন্য কোনো মেয়ের সাথে ঘোরাফেরা করুক আপনাকে না বলে? আমার কথা হচ্ছে যে আপনি ডান্স করেন, ভালো কথা। আপনি আমাকে কেন বলে গেলেন না যে আমি ডান্স করার জন্য যাচ্ছি কিংবা আমি মেয়েদের সাথে ঘোরার জন্য যাচ্ছি? এটা তো আপনার থেকে আমি আশা করিনি। আপনাকে ভালোবাসার বিনিময়ে যে আমি এগুলা পাবো এটা তো আশা করিনি। আপনার মানে আপনাকে এত বিশ্বাস করার মানে এই না যে আপনি যেখানে সেখানে যেটা করে বেড়াবেন। আপনার ভাবতে হবে যে আপনার একজন বিবাহিত স্ত্রী আছে এবং আপনার একটা সন্তান আছে। আপনি কি এসব মানে এদের কথা বলেছেন যে আমি এদের সাথে ঘুরবো? এরা কে? আমি তো চিনি না। এদের সাথে আমার কখনো পরিচয়ও নাই। এদের সাথে এভাবে ছবি ওঠা, তারপরে এভাবে টিকটক করা, এসব কি? মানে এসব কি? কি ধরনের এসব? হুম? এসব প্রমাণ আমি পাইছি যেখান থেকে, সেটা আপনি হয়তো এর ভিডিও দেখার পরে প্রশ্ন করবেন যে এসব ভিডিও তোকে কে দিল? আমি যেখান থেকেই না পাই। মানে আপনি এসব কি করতেছেন? আমাকে এটার উত্তর দিবেন। আপনার জন্যই ভিডিওটা। মানে আপনি এসব কি করে বেড়াচ্ছেন, হ্যাঁ? আপনাকে বিশ্বাসের মূল্য এটাই? মানে আপনাকে বিশ্বাস করে যদি কোথাও ছেড়ে দিব তার মানে আপনি এগুলো করে বেড়াবেন আর এটা কোনো লোক সহ্য করবে নাকি? এটা কি মুখের কথা? হ্যাঁ, কোনো লোক সহ্য করবে? মানুষকে ঠকাইতে ঠকাইতে মনে হয় আপনাদের অভ্যাস হয়ে গেছে, তাই না? অভ্যাস হয়ে গেছে আপনার। মানে এইসব মেয়ে দিয়ে এসব কি? এই মেয়েকে আমি তো চিনি না। কে আমাকে? আমারকে আপনাদেরই জেলা থেকে, আপনাদেরই বগুড়া জেলা থেকে আমাকে আমার এক ভালোবাসার মানুষ আমাকে যখন এইসব দিল তখন তো আমার মাথা হ্যাং হয়ে গেছে। আমার কাছে আরো প্রমাণ আছে, এগুলো দেখানোর মতো না, এই জন্য দেখাচ্ছি না। আপনি মানে এগুলা আপনি বলে গেলেন একটা, আর যাই করতেছেন আর একটা। এটা কি ধরনের স্বভাব আপনার? আপনাকে তো আমি বিশ্বাস করি, আপনাকে আমি মানি, আপনাকে আমি জানি যে আপনি এগুলো করবেন না। তবে এ কে? এর পরিচয়টা আমাকে তো দিতে হবে আপনার। না হলে তো আমি মনে করেন যে আমি এসব বিষয় নিয়ে ভিডিওতে কথা বলতে চাইছিলাম না, কিন্তু মানুষ কমেন্ট করেছে, এজন্য আমার বলতে হচ্ছে। কেন আমাকে দিল? সে প্রমাণটা দিয়েছে আমাকে। যেই দিয়েছে তার নাম বলবো না কখনো। এবং আমি আপনাকে কল দিচ্ছি, আপনার ফোনটা বন্ধ। তাহলে আমি আপনাকে কিভাবে আর বিশ্বাস করব? আপনি যদি আমার বিশ্বাস একবারই ভাঙেন, দ্বিতীয়বার আপনাকে কিভাবে বিশ্বাস করব? আপনি মানে এগুলা কি? এগুলা দেখে আমার মাথা একবারে নষ্ট। কারণ আমি আমার চিন্তা কখনোই করি না। আমি সবসময় বলে আসি আমার সন্তানের চিন্তা করি। মানুষ কিন্তু মানুষের সুখ দেখতে পারে না। আমি অসুন্দর এটা আমি মানি। আমি অসুন্দর এটা আমি মানি। আমাকে পছন্দ না না হলে সেটা আমাকে সামনাসামনি আপনি বলে দিবেন। আপনি সামনাসামনি বলে দিবেন। আপনি আমাকে মানে লুকিয়ে ঠকাবেন না কখনো। বুঝছেন? আমি এমনি ঠকতে পিঠ দেয়ালে ঠকে গেছে। বুঝছেন? কিন্তু আপনার এসব আমি আশা করি নাই, একদম আশা করিনি। আজকে আপনার প্রতি থেকে যদি আমার একবার বিশ্বাস উঠে যায়, আপনি কি সে দ্বিতীয়বার আমার বিশ্বাসটা আনতে পারবেন? আনতে পারবেন না। যার যেরকম লাগে সে সেটাই বোঝে। মানুষ তো অন্যরকম কথাই বলবে। এই ছবিটা পোস্ট করার পরে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। অনেকেই অনেক মানে ভালো বুদ্ধি আমাকে দিয়েছেন। মানে যারা ভালো, যাদের মন মানসিকতা ভালো, তারা ভালো কথা বলবে। তারা তাদের খারাপ সময় ভালো উদ্দেশ্যটাই দিবে। আর যাদের মন অপরিষ্কার, মনের মধ্যে কোনো মানে ভালো কথা নাই, তারা খারাপ কথাই বলবে। ঠিক আছে? আসলে কে? আমি একে চিনি না এখনো। আসলে আমি জানিও না, আসলে ওর ফোন বন্ধ। এইজন্য আমার একটু চিন্তা হচ্ছে। আমি ওকে এখনো সন্দেহ করছি না। তারপরেও আমি কোনো মেয়ে মানুষ কারোর কাছে আমি সহ্য করতে পারি না। কারণ মেয়ে মানুষ মেয়ে মানুষের
ক্ষতি করে বেশি, এটাই। তো আপনারা অনেকেই বলছেন বিধায় আমি এই যে আপনাদের দেখালাম, অনেক কমেন্ট করেছেন আপনারা, অনেক ধন্যবাদ। অনেক কথা বলছেন এবং অনেকেই বলছেন অনলাইনে নিয়ে আসছি কেন, বেশি বেশি করে অনলাইনে নিয়ে আসি। অনলাইনে নিয়ে আসে না কেন, আমার থেকে আর কত মানুষ অনলাইনে আসে না, সবাই তো এখন ভিডিও করে। তাই বলে কি ভিডিও করতে করতে আরেকজনের সাথে এগুলো আপনি একদম ঠিক করেন নাই। এই শব্দটা আমি আমার দিই, কারণ আপনাকে বিশ্বাস করেছি আমি, আপনাকে ভালোবেসেছি, আপনার সাথে আমার তিনটা বছর চলে গেছে। এখন যদি এসে আপনি আমাকে বলবেন, মানে সামনাসামনি বলবেন যে আমার আপনার মানে আপনার কাছে আমাকে ভালো লাগে না, সেটা আপনি বলে দিবেন, ঠিক আছে? আপনি এগুলা মানে রাতের বেলা, তাও হ্যাঁ, মানে এসব ভিডিও হচ্ছে রাতের বেলা, ঠিক আছে, দেখাই যাচ্ছে। মানে আমার কাছে আমার কি বগুড়াতে লোক নাই নাকি? আমার সবাই আছে, আমার ভালোবাসার মানুষ সেখানেও আছে। তারা আমার কখনো ক্ষতি চায় না, ভালো চায় বিধায় এই কাজটা তারা করেছে। তো যে আমাকে প্রমাণটা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ, মানে আমাকে মানে নাম্বারই বন্ধ করে রাখছে। তাহলে কেমনটা লাগে? তাহলে মেজাজটার মধ্যে খারাপ থেকে না? আমার এই ভিডিও দেখার পরে রিয়াকশন তার হবে, সে ভিডিও দেখার পরে রিয়াকশন দিবে, সে আমি জানি। কিন্তু সে যে আগে দোষ করলো এটা কিন্তু সে স্বীকার করতে চাবেন না, এটা আপনারা ভালো করেই জানেন। তো আমি বলি কি যে সংসার করা মানুষ থাকে আলাদা রকম, ঠিক আছে? যারা সংসার করে তারা কখনোই বিশ্বাস ভাঙে না। আমাকে বলা নাই, কওয়া নাই, কোনে করে কি, মানে কার সাথে কি ছবি উঠে, মানে এগুলা এখন তো আমার মানে মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, যে মানুষকে বেশি ভালোবাসাই মনে হয় পাপ হয়ে দাঁড়ায়, তাই না? মনে হয় পাপ হয়ে দাঁড়ায়। বাপ রে বাপ, কি একটা অবস্থা! মানে আমি মনে করছিলাম তো আপনাকে অনেক ভালো, আপনি এগুলা কেন করলেন আমি জানি না, আমার কি দোষ, কি কারণে আপনি এগুলা করতেছেন আমার সাথে, সেটা আমি জানি না। আপনি আমার সাথে সংসার করার ইচ্ছা আছে কিনা সেটাও জানি না। তবে আপনি একটু পরিষ্কারভাবে বলে দিবেন যদি ভিডিওটা আপনার চোখে পড়ে। আপনার চোখে তো পড়বেই, কারণ আপনাকে নিয়ে কথা বলছেন আমি, আপনার তো চোখে পড়বেই। আপনি এইসব মেয়েদের সাথে, আপনি কোনোদিন মেয়েদের সাথে মিশেন না, এগুলা কি করেছেন? হ্যাঁ, চরিত্র ভালো থাকতে থাকতে যদি চরিত্রই ভেজাল এসে যায় না, সেই চরিত্রই সমস্যা থেকে যায়। বাপ রে বাপ, আবার দেখো না হ্যাঁ, টিকটক করবে ভালো কথা, ফাঁকে থেকে টিকটক করবে, কাছে এসে এত টিকটক করার কি আছে? এসব কি আল্লাহ! এই যে দেখেন, মানে এগুলা দেখে আমার মাথায় না হ্যাং। আমি কালকে ভিডিও বানাই এই টেনশনে আমি সারা রাত ভাবছি, টেনশন করে ভাত খাইনি, ভিডিও বানাইনি, এখন পর্যন্ত খাবার খেতে যাইনি। আমার লাইফটাতে কি এরকম কষ্টই আসবে? যাই হোক, আমি এখন বেশি কথা বলতে পারছি না, আমার এসব দেখে মাথাটা ঠিক নাই। আপনারা আপনারা মানে আমি আর কি বলবো, আমার বলার ভাষা নাই। শুধু আলিফকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও করা। দেখি আলিফ কি করে, পরবর্তীতে কি করে না করে, কি বলে, কে এই মেয়ে, এইটা আমি আপনাদেরকে পরে জানাবো। তার সাথে কথা বলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু যোগাযোগ করতে পারতেছি না। তো আমি খুব চেষ্টা করতেছি, অন্য অন্য নাম্বার দিয়েও চেষ্টা করতেছি। আমি জানতে চাই কে এই মেয়েগুলা, বাট কে এই মেয়েটা। তো সবাই ভালো থাকবেন এবং কেউ সত্যটা জানার আগে ভুল বুঝবেন না। আপনারা সবাই দোয়া করবেন এবং আমি সত্যটা যাচাই বাছাই করার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।